প্রাচীনকালে ঝিনাইদহের উত্তর পশ্চিমে নবগঙ্গী নদীর তীরে ঝিনুক কুড়ানো শ্রমিকের বসতি গড়ে ওঠে বলে জনশ্রুতি আছে। সে সময় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ব্যবসায়ীরা ঝিনুকের মুক্তা সংগ্রহের জন্য এ অঞ্চলে আসতেন। ঝিনুক প্রাপ্তির সেই স্থানকে ঝিনুকদহ বলা হতো। অনেকের মতে ঝিনুককে আঞ্চলিক ভাষায় ঝিনেই বলে, আর দহ অর্থ বড় জলাশয় এবং ফার্সি ভাষায় দহ বলতে গ্রামকে বোঝানো হয়। এভাবে ঝিনুক বা ঝিনাইদহ থেকে রূপান্তর হয়ে এ অঞ্চলের নামকরণ হয় ঝিনাইদহ। বাংলাদেশের অন্যতম জনবহুল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ঝিনাইদহ। বেগবতী আর নবগঙ্গী নদী ঘেরা ঝিনাইদহ ১৭৯৩ সালে থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে উপজেলায় রূপান্তরিত হয় সদর। ঝিনাইদহের উত্তরে কুষ্টিয়া, পূর্বে মাগুরা, দক্ষিণে যশোর ও পশ্চিমবঙ্গের ২৪ পরগনা এবং পশ্চিমে চুয়াডাঙ্গা জেলার সীমানা। প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদের অফুরন্ত ভাণ্ডার এই ঝিনাইদহে বদলে যাওয়া মানুষ এবং তাঁদের উন্নত জীবন ব্যবস্থার খোঁজখবর জানতে এবারে আমাদের যাত্রা সদর উপজেলায়। সবুজ শ্যামল ঝিনাইদহের সদর উপজেলায় গৃহহীন ভূমিহীনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের রঙিন টিনের সেমি পাকা ঘর। একই সঙ্গে প্রত্যেকে হয়েছেন ২ শতক জমির মালিক। তাদের প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে জেলা প্রশাসনের রয়েছে বিশেষ দৃষ্টি। তো এই জেলায় যে ১৩৭৯টি ঘর আমরা দিয়েছি, তার মধ্যে অধিকাংশ মানুষই আসলে খুব ছিন্নমূল ছিল, তাদের তেমন মাথা গোঁজার ঠাঁই ছিল না। তারা এখানে এসে মাথা গোঁজার যেমন ঠাঁই পেয়েছে, বিশেষ করে নারীরা তাদের অধিকার ফিরে পেয়েছে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন যে ঘর নিয়ে যদি কখনো কোনো বিসংবাদ হয়, সেক্ষেত্রে নারী ঘরের মালিক হবেন। সেদিক থেকে নারী ক্ষমতায়ন হয়েছেন বলে আমি বিশ্বাস করি। এবং তারা হাঁস মুরগি পালন করে, গরু পালন করে এবং বিভিন্ন প্রকার গাছ সবজি পালন করে কিন্তু তারা জীবনে অনেক পরিবর্তন ঘটেছে। এবং নারীরা বিভিন্ন রকম হাতের কাজ, সেলাই মেশিন এসবের মাধ্যমে তাদের জীবন জীবিকা পরিবর্তন করতে সক্ষম হয়েছে। এবং আমি যখন তাদেরকে দেখতে যাই, সে সময় তারা আমাকেও পর্যন্ত তাদের এই উৎপাদিত ফসল বা ফল খাওয়ানোর জন্য প্রচেষ্টা করে এবং তারা অত্যন্ত খুশি এবং সবসময় তারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অন্তর থেকে দোয়া করেন যে উনি আমাদের এই সুযোগটি করে দিয়েছেন। তো তাদের এই হাসি দেখলে আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে আবেগের জায়গা যে মুজিব বর্ষের এই ঘর ছিন্নমূল গরিব মানুষদের জন্য করা হয়েছে, এটি আন্তরিকভাবেই অত্যন্ত আমি সকলে একটি প্রোগ্রাম মনে করি। এবং এর মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এই কার্যক্রমটা মাঠ পর্যায়ে থেকে যে বাস্তবায়ন করতে পারছি, এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া। কারণ এইসব দরিদ্র মানুষদের মুখে যখন হাসি দেখি আর তাদের জীবনের পরিবর্তনটা দেখি, তখন আমাদের কাছেও এটি অত্যন্ত একটি সুখের বিষয় হয় যে আমরা এরকম একটি অনন্য একটি প্রচেষ্টার সাথে আমরা নিজেদের সংযুক্ত করার সুযোগ পেয়েছি। ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন। গ্রামের নাম ফকিরাবাদ। এই গ্রামের স্থায়ী আশ্রয় পাওয়া ভূমিহীন পরিবারগুলো পরিবর্তনের সুফল পেয়েছে। নিরাপদ আশ্রয় পেয়ে বেছে নিয়েছে স্বাবলম্বিতার পথ। শহরে অনেকদিন বাসা ভাড়া ছিলাম, বাসা ভাড়াও দিতে পারতাম না, অনেক সময় বাসার মালিক নামাইয়ে দিতে যেত। তারপর আমার স্বামী দিন মজুরি, আমাদের দুবেলা দুটো ভাতও জুটতো না অনেক সময়। একটা মেয়ে আছে, বিয়ে দিয়েছি। ছেলেটা ব্রেনটা খুব বেশি একটা ভালো না, পড়াশোনা করাচ্ছি তারপরও পারে না। আর আমি একজন ক্যান্সার রোগী, আমার খুব কষ্টই দিন যায়। আমি মনে করেন ওষুধও খাতে পারি না, আমার মরণের আগ পর্যন্ত ওষুধ খাতে হবে। টাকাটা আমার জোটানো খুব কষ্ট। এখানে এসে যে আল্লাহ পাকের রহমতে প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছে, অনেক খুশি, অনেক সুখী আছি। আগে খুব কষ্টই দিন গিয়েছে, এখন এ জায়গায় ঘর পেয়ে খুবই ভালো আছি। এই যে গাছগাছালি লাগাইছি, এখানে এসে ফল ধরেছে, ছাগল পুষছি। আমার স্বামী যা ইনকাম করে আল্লাহ পাকের রহমতে, এখানে এসে আল্লাহ পাকের রহমতে খুবই ভালো আছি। তার জন্য সারা জীবন আল্লাহর কাছে দোয়া করবো, ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ি, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তার ভালো রাখুক।
দিনমজুর নূর ইসলামের সঙ্গে ঘর বেঁধেছিলেন নাজমা খাতুন। তার বাবার অর্থনৈতিক অবস্থা ছিল একেবারেই নাজুক। জমিজমা কিংবা সম্পত্তি বলতে কিছুই ছিল না, যার কারণে তার লেখাপড়াও হয়নি। নুরুল ইসলামের পৈতৃক অবস্থাও একই। অভাবের তাড়নায় ছেলেবেলা থেকেই কাজে নেমে পড়তে হয় তাকে। বাবার হাত ধরে শৈশব থেকেই পরিশ্রমের কাজে সামিল হতে হয়েছে। পরিপূর্ণ বয়স হতেই একা সংসারের হাল ধরতে হয়। কাজের তাগিদে তাকে ঘুরে বেড়াতে হয়েছে বিভিন্ন জনপদে। কলুর বলদের মতো পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যা উপার্জন হয়েছে, তাতে সংসার চালানো ছিল কঠিন। অনেক সময় কাজের অভাবে বেকার বসে থাকতে হয়েছে দিনের পর দিন। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে তার সংসারের সদস্য ও পরিধি। তাদের ঘর আলো করে এসেছে মেয়ে মিম আর ছেলে নয়ন। স্বল্প আয়ের নুরুল ইসলামের তখন হিমশিম অবস্থা। এর মধ্যে ছিল না মাথা গোঁজার কোনো ঠাঁই। বাস্তবতার কাছে আত্মসমর্পণ করে তাদের নবম শ্রেণী পর্যন্ত পড়িয়ে মেয়ে মিমকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিতে হয়েছে। এই পরিবারটি স্থানীয় কোর্ট পাড়ায় ভাড়া বাসায় বসবাস করত। আশ্রয়নে প্রধানমন্ত্রীর উপহারের ঘর এখন তাদের স্থায়ী আবাসস্থল। নিরাপদ আশ্রয় মিলেছে শহীদ বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের স্ত্রী মিনা খাতুনের। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদারদের গুলিতে শহীদ হন আলী হোসেন। আমার জীবনে আমি খুব কষ্ট করি, লোকের বাড়ি খাতা ছিল করেছি। সেদিকে আমার স্বামী হেরে যায়, সেদিকে আমি জোয়ান ছিলাম। মাঝে আমার কাছে জোয়ান আগে গেলে ভাত নেই, পণ্যে আমার কাপড়ও ছিল না। লোকের বাড়ি আমি কাজ করে পণ্যে আমি কাপড় আমি পরি। আমি সাতালে কাজ করেছি, কিডনি কাজ করেছি, এ দেহে ফিরা লোকের বাড়ি আবার ইট ধুইয়াতে আমি করি। এ সন্তান আমি কিরম করে মানুষ করব। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তারা শান্তি থাকুক, কোনে রয়েছে বাড়িঘর তার আমাদের ঘর দিয়েছে, এও শান্তি আমাদের, ও শান্তি আমরা চাই। আমি কিছু চাচ্ছি না, ওই শান্তি আমি পাই। মিনা খাতুনের কঠিন জীবনযুদ্ধে কখনো বাবার বাড়ি আবার কখনো অন্যের বাড়িতে 2 সন্তানসহ আশ্রয় নিতে হয়েছে। এমন অনেক দিন গেছে সারাদিন না খেয়ে পেটে পাথর বেঁধে পার করেছেন। সন্তানদের অনেক স্বাদ পূরণ করতে পারেননি অভাবের তাড়নায়। উৎসবে ভালো কোনো কাপড় নিজের বা সন্তানদের জন্য কিনে দেবার সামর্থ্য ছিল না। একসময় বড় ছেলে মোস্তফা বিয়ে করে কুষ্টিয়ায় শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে থিতু হলেন। মাঝে মধ্যে মায়ের খোঁজ খবর নেন। ছোট ছেলে সুমন ভ্যান চালকের পেশা বেছে নিয়েছেন। মা ছেলের উপার্জনের উপর ভর করে সংসারে কিছুটা স্বাচ্ছন্দ্য এসেছে। একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর দেবার ঘোষণার পর মিনা খাতুন আবেদন করেন। যাচাই বাছাইয়ের পর 2 শতক জমিসহ সেমি পাকা ঘরের মালিকানা তাকে বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন। সরকার প্রধানের এমন উদারতায় মা ছেলে পেয়েছেন নিরাপদ স্থায়ী আশ্রয়স্থল। ঝিনাইদহ সদর উপজেলায় 740 ভূমিহীন পরিবার পেয়েছেন স্থায়ী ঠিকানা। জীবন বদলে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মানবিক উদ্যোগে গৃহহীন মানুষ পেয়েছে শান্তির নিবাস। আমার খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল, তারপর আমরা বিয়ে হওয়ার পরে 2 সন্তান হওয়ার পর একবারে কাঞ্চননগরে ভাড়া থাকতাম। মনে করেন 2-3 হাজার টাকা আমি ভাড়া দিতাম। খাওয়া দাওয়ার কষ্ট করেছি, ঘর ভাড়া দিতে পারিনি। বাড়িওয়ালা ঝগড়া করেছে যে ভাড়া দিতে পারবো না, তা ভাড়া রয়েছ কী করতে, মানে নানা কথা তো বলে এক জায়গায় থাকতে গেলে। সেটা শুনে 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 আল্লাহর রহমতে আর শেখ হাসিনার রহমানে আমরা এই ঘরটা পেয়ে খুব খুশি আর খুব শান্তিতে আছে। আমরা যে কষ্ট করেছি সেই কষ্ট আমার ছেলেপেলে না হোক, তাই এখানে থেকে আমার ছেলেপেলের ভালো করে পড়াশোনা শিখাইয়ে বিয়ে থাওয়া দেব। অনিমামুন দম্পতি কুড়াপাড়া এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করেছেন সংসার জীবনের শুরু থেকে। 2 কন্যা সন্তানকে বড় করার স্বপ্ন দেখে বাস চালক মামুন হোসেন। বিয়ের আগে থেকেই এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন মামুন। দিনরাত পরিশ্রমে উপার্জিত অর্থের সিংহভাগই মাস শেষে তুলে দিতে হতো ভাড়া ঘরের মালিকের হাতে।
আর হাতে পড়ে থাকা সামান্য যা বাকি থাকত তাতে চলত সংসার। সঞ্চয়ের কোনো সুযোগই ছিল না। এই দম্পতিও বুঝে পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমিসহ একটি ঘর। এখন উপার্জনের টাকা যাবতীয় খরচ শেষে সঞ্চয় করতে পারেন। তাদের স্বপ্ন লেখাপড়া শিখিয়ে 2 মেয়েকে বড় করবেন। 6 বছরে বিয়ে হয়েছে। বাংলাদেশ স্বাধীনের 5 বছর একটা মেয়ে হয়েছে। স্বাধীন হয়ে গেলে 5 বছর পরে একটা মেয়ে হয়েছে। একটা মেয়ের পরে এখন আমি 4টে ছেলে মেয়ের মা। একটা ছেলে 3টে মেয়ে। মেয়েগুলো বিয়ে হয়েছে, যাই হোক তারা টুকটাক ভালো আছে। ঠিক মতো ভাত পায়নি। তারপরে দেখা যাচ্ছে কত কষ্ট দুঃখ, গরিব মানুষ হলে যা হয় আর কি। আরাম বেরিয়ে চেড়িয়ে অনেক কিছু করতে করতে যখন আসলো যে সরকার একটা ঘর দিচ্ছে, তখন নাম রেজিস্ট্রি করেছি। করার পরে বোর্ড অফিসে গিয়েছি, রেজিস্ট্রি অফিসে গিয়েছি, সরকার একটা ঘর দিয়েছে। আমার হাসিনা খালাটা ঘর দিয়েছে। সে এমন একটা কাজ করেছে, দোয়া করবো না কি জন্যে। প্রায় বছরখানেক হলো স্বামীহারা হয়েছেন মোমেনা খাতুন। আমির হোসেনের আকস্মিক মৃত্যুতে অনিশ্চয়তার অন্ধকারেই থমকে যায় মোমেনার সংসার। পরিবারে 3 মেয়ে এবং একটি মাত্র ছেলে। মেয়েরা স্বামী সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন, আর ছেলে আব্দুল লতিফ বিয়ে করে স্ত্রী নিয়ে ঢাকায় থাকেন। মাঝে মধ্যে মাকে দেখতে আসেন সন্তানরা। যদিও মোমেনার এই একলা জীবনের প্রয়োজনগুলো দূরে সরে যাচ্ছিল ক্রমশ। আর্থিক অনটনের কারণে সন্তানদের ঠিকমতো পড়ালেখাও করানো সম্ভব হয়নি। আমির হোসেনই মৃত্যুর আগে মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর ঘরের জন্য আবেদন করেছিলেন। ভূমিহীন গৃহহীন হিসেবে ঘর পেয়েছেন। আমির হোসেন ভোগ না করতে পারলেও জীবনের পড়ন্ত বেলায় মাথার উপর ছাদ আর পায়ের নিচে মাটি পেয়ে নিশ্চিন্ত মোমেনা খাতুন। দেশের পিছিয়ে পড়া ছিন্নমূল জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার অংশ হিসেবে জমিসহ গৃহ প্রদান করেছে বাংলাদেশ সরকার। ঘর না থাকলে তো অনেক সমস্যা। ঘর না থাকলে আপনার এক পরের জায়গায় থাকলে সে তো দফায় দফায় উঠিয়ে দিতে যায়। এখানতে আর এক জায়গায় এই তামাম জায়গা ছুটিয়ে বেড়ানো লাগে। আমি আগে পরের জায়গায় থাকতাম, ঘর বাড়ি ছিল না, মাঠে কাজ টাজ করতাম। এই নিয়ে আমরা খুব কষ্টে ছিলাম। এখন এই ঘর পেয়ে আমরা খুব ভালোই আছি। জননেত্রী শেখ হাসিনাই ঘর দিয়েছে, এই ঘর নিয়ে আমরা খুব ভালো আছি। যাই করি এই ঘরে এসে থাকছি। এখন আর কোনো অসুবিধে নেই, কেউ উঠিয়েও দিতে পারছে না, কেউ এসে বাজে কথা বলতে পারছে না। এই নিয়ে আমরা সব মিলিয়ে খুব ভালো আছি। একফালি জমির অভাবে দীর্ঘদিন ছাপড়া ঘর তুলে বসবাস করতেন মাসুদ ও তার পরিবার। অর্থ সংকট আর দারিদ্রতার কালো ছায়া পিছু ছাড়েনি শৈশব থেকেই। প্রাথমিকের গণ্ডি পেরোতে পারেননি। ছোটবেলায় বাবার হাত ধরে কাজে নেমে পড়তে হয়েছে জীবন জীবিকার তাগিদে। প্রায় 1 যুগ হল ঘর বেঁধেছেন রুন আক্তারের সঙ্গে। সংসারের আশীর্বাদ 2 কন্যা সন্তান। নামমাত্র উপার্জনে সংসার চালিয়ে নেওয়াটা ছিল বেশ কষ্টসাধ্য। 10 বছর ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। কাঠফাটা রোদ বৃষ্টি বাদল উপেক্ষা করে মাঠে ঘাটে অক্লান্ত পরিশ্রম করেছেন মাসুদ। পেশা পরিবর্তন করে মাসুদ এখন নসিমন চালান। উপার্জনও বেড়েছে। সব মিলিয়ে সুখের জীবন উপভোগ করছে এই পরিবার। পাশেই ঝিনাইদহ সদরের পাগলাকানাই ইউনিয়ন। গ্রামের নাম বেড়বাড়ি। এ অঞ্চলের ভূমিহীন গৃহহীনদের জন্যেও আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করেছে জেলা প্রশাসন। গড়ে তোলা হয়েছে স্থায়ী নিরাপদ আবাসস্থল। আমি আগে থাকতাম শ্বশুর বাড়ি, 1.5 শতক জমি ছিল, সেখানে আমার ভাসুর থাকতো, আমরা থাকতাম, মানে অনেকগুলা সংসার থাকতাম। গ্যাঞ্জাম ফেসাদ, তার কারণে চলে আইলাম। এসে খালাদের বাসায় ছিলাম মনে হয় 6 মাস মতো। ওখান থেকে এই ঘরটা পালাম। ওখানে অনেক কষ্টই করেছি, কথা শুনেছি, ছেলেপেলে নিয়ে মারামারি হয়েছে, কথা শুনে শুনে তারপরে আল্লাহ দিলে একটা ঘর পালাম। 2 বছর হয়ে যাচ্ছে। এখানে এসে অনেক শান্তিতে আছি। আগে ওখানে কষ্ট হইতো, এখানে এসে কোনো কষ্টও নেই। কাজ না হলেও তেমন কোনো কষ্ট পাই না, কারণ এদিকে আশেপাশে মাঠঘাট রয়েছে, শাক সবজি সবই নিয়ে খাতে পারি। টুকটাক কাজ করলে ভালোভাবে সংসার চলে যাচ্ছে।
তা আমাদের এই ঘরটা পেয়ে খুব ভালো আছি, শান্তিতে আছি, কোনো চিন্তা ভাবনা নেই। আর শেখ হাসিনা আমাদের ঘরটা দিয়ে খুব উপকার করেছে, খুব ভালো করেছে। আশা করি সে ভালো থাকুক। 12 বছর আগে বিপুল মণ্ডলের সঙ্গে ঘর বাঁধেন তাহমিনা বেগম। শ্বশুরের পরিবারে মানুষের সংখ্যা অনেক বেশি। নামমাত্র জায়গার মালিক তার শ্বশুর। স্থান সংকুলন না হওয়ায় বিয়ের পর খুব অল্প সময় থাকা হয়েছে সেখানে। এরপর থেকেই তাদের ভাসমান জীবনযাপন। যখন যেখানে পতিত কিংবা খোলা জায়গা পেয়েছেন সেখানেই আশ্রয় খুঁজে নিয়েছেন। বিপুল পেশায় রাজমিস্ত্রি। যা উপার্জন করেন তাতে ধার দেনার সঙ্গে খরচ মিটিয়ে অবশিষ্ট কিছুই থাকে না। কাজের অভাবে বেকার বসে থাকতে হয়েছে দিনের পর দিন। সেই দুঃসহ সময়গুলো শূন্য হাতে কাটিয়েছেন। পাশে থেকে সহযোগিতার জন্য কেউ এগিয়ে আসেননি। এবেলায় তাহমিনা বিপুল দম্পতির জীবনের সেই অধ্যায়টার পরিবর্তন হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদারতায় 2 শতক জমিসহ একটি সেমি পাকা ঘরের মালিকানা পেয়েছে ভূমিহীন এই পরিবার। দেশ জুড়ে প্রজন্ম পরম্পরায় ভূমিহীন গৃহহীনদের তকমা বহন করা বিশাল জনগোষ্ঠী আশ্রয়ণ উদ্যোগে ফিরে পেয়েছেন নাগরিক অধিকার। বেলা শেষে নিরাপদ আশ্রয় এবং নিরাপদ জীবনের নিশ্চয়তায় ঘুরে দাঁড়িয়েছে প্রতিটি ছিন্নমূল পরিবার। গাড়ি চালাতাম, আগে বাপ দাদা বসে বসে খাওয়াইতো। এখন তার বাপ নেই, মা নেই, ভাই নেই, বোন আছে 3টে, বোন সব পরের বাড়ি বিয়ে গিয়ে। এখন দেখার মানুষ কেউ নেই, আমি একলা। আর বাপ নাম কলা সর্দার, নাতি খেলা করতে গ্রামে। নাতি খেলার দিকে আমাকে সব কাইনতো, সব টাকা পয়সা নিয়ে সব ধ্বংস করেছে। আমার মা বাবা কিছু করতে যায়নি। আবার ওই 400-500 টাকা ইনকাম হয়, হাট বাজার করতে মালিক ভাড়া 200 টাকা দিতে হয়। মালিক ভাড়া 200 টাকা, হাট বাজার চাল কিনতে হয়, তরি থেকে কিনতে হয়, কিনে কিছু থাকে না। তাই 3টে মানুষ, তাই আমি এত লোক আমি চালাবো কেন? ঘরে চাল থাকে না, তরি চাল থাকে না, বাড়িওয়ালা বকে আমার কয় যে তুমি বাড়িতে চলে যেতে পারো না, মরতে পারো না, নানান কথা, বিভিন্ন কথা কয়। এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ে এই ঘর দিয়ে কৃষি থাকার কষ্টে দূরে। অটোরিকশা চালক আবুল কাশেম ক্যান্সারে আক্রান্ত হবার পর শরীর চলে না, রিকশাও থেমে আছে। চিকিৎসার ব্যয় মেটানো এই দরিদ্র পরিবারের জন্য প্রায় অসম্ভব। কাশেমের স্ত্রী তহুরা আর 2 মেয়ে নিয়ে এই পরিবার। তাদের মুখে অন্তত দুবেলা খাবার তুলে দিতে একসময় বাড়তি পরিশ্রম করেছেন এই মানুষটি। তারপরেও অনেক দিন উপার্জন না হওয়ায় অভুক্ত থেকেছেন। পৈতৃক বসতভিটা না থাকায় সংগ্রামটা কঠিন ছিল। অন্যের আশ্রয় থেকে যখন তখন উচ্ছেদের দুঃস্বপ্ন ঘুমোতে দিত না নিশ্চিন্তে। প্রধানমন্ত্রীর উপহার সে শান্তি দিয়েছে। মেয়েদের বিয়ে দিয়েছেন, অন্তত দায়িত্ব পালনে ভার কমেছে। সুবিধাবঞ্চিত এই জনগোষ্ঠীকে স্বনির্ভর করে গড়ে তুলতে বহুমুখী কার্যক্রম অব্যাহত রেখেছে প্রশাসন। পরিবার কিংবা আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ এসেছে এই মানবিক উদ্যোগে। প্রত্যেকটি ঘরে বিদ্যুতের সংযোগ রয়েছে। তাদেরকে আমরা সুপেয় পানির ব্যবস্থা করেছি, টিউবওয়েল দিয়েছি, প্রয়োজনীয় সংখ্যক নলকূপ সে গভীর এবং অগভীর দিয়েছি। পাশাপাশি তাদেরকে আমরা স্বাস্থ্য, শিক্ষা, পরিবার পরিকল্পনা, সমবায় রিলেটেড যে সমস্ত ট্রেনিংগুলো আছে সেগুলি দেওয়ার ব্যবস্থা করছি। তাদেরকে আমরা কীভাবে কাজে লাগানো যায় সেই ব্যবস্থাটা আমরা করছি। অসাধারণ একটি কাজ হয়েছে এবং যারা গরিব মানুষ, যারা কোথাও থাকার জায়গা ছিল না, যাদের কোনো আশ্রয় ছিল না, তারা এই প্রাইম মিনিস্টারের যে উদ্ভাবনী যে যুগান্তকারী যে উদ্যোগটির আওতায় এসে তারা নিজেদেরকে এখন মানে স্বাবলম্বী ভাবছে এবং তারা বেঁচে থাকার একটি স্পৃহা পেয়েছে। এবং আমরা যারা সরকারি কর্মচারী রয়েছি, এই প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী উদ্যোগটির সাথে আমরা সম্পৃক্ত হতে পেরে আমার কাছে মনে হয়েছে আমার জীবনের চাকরি জীবনের একটি স্মরণীয় ঘটনা। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী সমাজের মূল স্রোতধারায় ফিরে আসবে। টেকসই উন্নয়নের ভিত শক্ত হবে। বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলার প্রতিচ্ছবি
বাস্তবায়ন হবে। স্বপ্নগুলো নিজের চোখে দেখুন, একদিন নিশ্চয়ই আপনিও স্বপ্ন বাস্তবায়নের কারিগর হবেন। আগামী পর্বে আপনারা দেখবেন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বদলে যাওয়া মানুষের জীবনচিত্র। এখনও মানুষের কাজ মাছ করে খাই, কি করবো? হচ্ছে স্বামী তো চলে গিয়েছে, কি করি? খুব কষ্ট দিন করে, এখনও কষ্ট করি, কষ্ট না করে কি করবো? ছেলে নেই নাকি? ছোটোর থেকে খুব কষ্ট করে মানুষ হয়েছি, তার মানে আমার মাথাতে আমি খুঁজবো সেই জায়গাটা আমার ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ঘর দিয়েছে, আমি এতে অনেক খুশি। রাতে এসে শুতিতে পারছি, মানে ঘরে আমি এতে আমার এর চেয়ে বেশি খুশি আমি আর বলার মতো নেই।